আজকে আমার WB সেট 21st সেট, যেটা 2018-তে হয়েছিল। বুকলেট সিরিজ এক্স পেপার 2 এর কোশ্চেন নাম্বার 15 সলভ করবো। কোশ্চেনটা ফার্স্টে দেখি। If two subspaces of R4 are given by Q দেওয়া আছে স্প্যান অফ তিনটা ভেক্টর, V দেওয়া আছে স্প্যান অফ তিনটা ভেক্টর, then the dimension of U intersection V is 1 2 3 4. তো ইউ আর ভি দুটো সাবস্পেস দেওয়া আছে তারপরে তাদের ইন্টারসেকশনের ডাইমেনশনটা বের করতে হবে। দুটো সাবস্পেসের ইন্টারসেকশনের একটা কি সাবস্পেস হয়, তাহলে এটাও সাবস্পেস অফ R4, তার ডাইমেনশনটা আমাদের বের করতে হবে। অর্থাৎ ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভিটাই কত হবে। তো তো আমরা যদি এটা ফর্মুলাটা লাগাই, দেখো ইউ আর ভি দুটো যদি সাবস্পেস হয় তাদের সামটাও সাবস্পেস হয়। এটা যেমন ডাইমেনশন অফ ইউ ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভি, ঠিক আছে। তো এই ফর্মুলাটা থেকে আমরা ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভিটা হচ্ছে বের করব। তাহলে তার জন্য আমাদের কি দরকার, ডাইমেনশন অফ ইউ দরকার, ভি দরকার, আর ইউ প্লাস ভি দরকার, ঠিক আছে। তো সেইগুলোই জাস্ট একটা একটা ক্যালকুলেট করতে হবে, ইউ এর ডাইমেনশন কত, ভি এর ডাইমেনশন কত, ডাইমেনশন ইউ প্লাস ভি এর ডাইমেনশনটা কত, সেইগুলো ক্যালকুলেট করি, তাহলে আমরা এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভিটা কত হবে। জাস্ট তিনটা নাম্বার ক্যালকুলেট করতে হবে, ইউ ভি আর ইউ প্লাস ভি এর ডাইমেনশন গুলো। তো ফার্স্টে ইউ এর ডাইমেনশনটা বার করতে গেলে, অর্থাৎ তিনটা ভেক্টর দেওয়া আছে তাদের স্প্যান সাবস্পেসের ডাইমেনশনটা বের করতে আমাদের দেখতে হবে যে এই তিনটা ভেক্টর লিনিয়ারলি কিরকম, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কিরকম তারা স্প্যান করছে, কত ডাইমেনশনাল সাবস্পেস স্প্যান করছে সেটা আমাদের দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমরা এখানে দেখো R4 এর একটা এলিমেন্ট, আমরা যদি এটাকে ম্যাট্রিক্স আকারে সাজাই 1 2 3 4 5 7 2 1 আর 3 1 4 -3, তাহলে এটা হচ্ছে একটা 4/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। তো স্প্যান অফ এই তিনটা ভেক্টর মানে কি, এই যে ম্যাট্রিক্সটা তার কলাম স্পেসের ডাইমেনশনটা আমাদের বের করতে হবে। মানে স্প্যান অফ কলামস মানেটা কি, তার মানে হচ্ছে কলাম স্পেস অফ দিস ম্যাট্রিক্স, ধরো এটাকে ম্যাট্রিক্স বলি, তাহলে কলাম স্পেসের যে ডাইমেনশন সেটাই কি ম্যাট্রিক্সের র্যাঙ্ক, আর সেটাই আমরা ডাইমেনশনটা বের করতে আছি, সেটাই হচ্ছে ইউ এর ডাইমেনশন। মানে ইউ এর ডাইমেনশনটা যত হবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক, মানে র্যাঙ্ক অফ এটাই হচ্ছে ডাইমেনশন অফ ইউ। র্যাঙ্ক অফ এটা আমরা বের করি, র্যাঙ্ক অফ বের করার জন্য আমাদের কি, যদি আমরা এই যে ডিটারমিনেন্ট র্যাঙ্কটা যদি বের করতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্ট র্যাঙ্ক যদি একটা দেখো এর 4/3 ম্যাট্রিক্স, তার মানে কি র্যাঙ্ক হাইস্ট কত হতে পারে, 3 হতে পারে। তাহলে আমরা একটা দেখি 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স নিয়ে দেখি, আমরা যদি এই ম্যাট্রিক্সটা নিই, তার ডিটারমিনেন্টটা যদি বার করি, এটা ডিটারমিনেন্ট, ঠিক আছে। ডিটারমিনেন্ট বার করতে কত হচ্ছে বলতো, 1 28 -2 -2 20 -6 +3 5 -21, ডিটারমিনেন্ট আমরা বের করলাম এই ম্যাট্রিক্সটা। তো কত হচ্ছে 26 প্লাস মাইনাস 14 28 minus this is 16 -16 -48, ক্যালকুলেশন করলে দেখবে যত হচ্ছে এটা হচ্ছে নন জিরো হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ একটা নেগেটিভ নাম্বার আসবে, এটা নন জিরো আসবে, এবং সেটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। -2 -50, দ্যাট ইজ নন জিরো। তার মানে একটা 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স পাচ্ছি, যা ডিটারমিনেন্টটা হচ্ছে নন জিরো হচ্ছে, তার মানে র্যাঙ্ক হবে কত হচ্ছে 3, তার মানে ডাইমেনশন অফ ইউ কত হচ্ছে 3। এবার ডাইমেনশন অফ ভিটা বের করতে হবে, সেই ভি এর ওই ভেক্টরগুলোকে
ম্যাট্রিক্স আকারে লিখে তার র্যাঙ্কটা বের করতে হবে। তারপরে এখানে কত হচ্ছে বলতো, 2 1 2 3 3 0 1 2 1 1 5 3। এইটার তাহলে র্যাঙ্কটা হচ্ছে ডাইমেনশন অফ ভি। এটা যদি বি ধরো, বি ম্যাট্রিক্স, তার মানে র্যাঙ্ক বি ইকুয়ালস টু ডাইমেনশন অফ বি, এটা বের করতে হবে। তাহলে এটাও আমরা দেখি, এটা 4/3 ম্যাট্রিক্স। র্যাঙ্কটা কত হচ্ছে, ডিটারমিনেন্ট র্যাঙ্কটা বের করার চেষ্টা করি। আমরা এই 3/3 অর্ডার ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টটা বের করার চেষ্টা করি। কত হচ্ছে, ডিটারমিনেন্টটা 2 0 -1 -1 15 -1 2 +2 3 -0। এটা কত হচ্ছে, -1 -2 -14 +6, that means 16 -10, this is also not 0. that means বি এর র্যাঙ্ক হচ্ছে 3 হবে, ঠিক আছে। 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নন জিরো আছে, র্যাঙ্ক অফ বিও কত হচ্ছে, 3 হচ্ছে। এবার হচ্ছে ইউ প্লাস ভি এর আমাদের র্যাঙ্ক বের করতে, ডাইমেনশনটা বের করতে হবে। তো ইউ প্লাস ভি, এখন দেখো ইউ প্লাস ভি মানেটা কি, ইউ প্লাস ভি মানে স্প্যান অফ এই ভেক্টরগুলো, আর প্লাস স্প্যান অফ এই ভেক্টরগুলো, ইউ প্লাস ভি, ঠিক আছে। তো এই দুটো স্প্যান, তার মানে আমরা কি জানি, স্প্যান অফ এইখানে যে ভেক্টরগুলো থাকবে আর এইখানে যে ভেক্টরগুলো থাকবে তাদের ইউনিয়ন। তার মানেটা কত হচ্ছে, এই যত ভেক্টরগুলো আছে সবগুলো যদি আমরা এটাকে α1 α2 α3, এটাকে β1 β2 আর β3 ধরে দিই, তাহলে ইউ প্লাস বিটা কত হবে, স্প্যান অফ α1 α2 α3 β1 β2 β3, এই ভেক্টরস গুলো স্প্যান। তো একই রকম ভাবে এটা ইউ প্লাস ভি যেটা হবে, তার স্প্যান অফ এই 6টা ভেক্টর, মানে এই 6টা ভেক্টর। তার আবার যদি ডাইমেনশন বের করতে চাই আমাকে কি করতে হবে, 4 বাই তখন একটা 6 ম্যাট্রিক্স আসবে, সেটা যদি লিখি তাহলে কত হচ্ছে বলো তো, ক্যালকুলেট করি। আচ্ছা আমি অ্যান্সারটা মুছছি। তার মানে ওটা যদি লিখি 1 2 3 4 5 7 2 1 3 1 4 -3 2 1 2 3 3 0 1 2 1 1 5 3, এই যে ম্যাট্রিক্সটা, সি ম্যাট্রিক্সটা, এইটার হচ্ছে কলাম স্পেসটাই হচ্ছে ইউ প্লাস ভি। তার মানে কলাম ডাইমেনশনটা যদি আমরা বের করতে পারি, কলাম স্পেসের ডাইমেনশন, তার মানে র্যাঙ্ক সিটা যদি বার করি সেটাই হচ্ছে ডাইমেনশন অফ ইউ প্লাস ভিটা হবে। তাহলে ফার্স্টে আমরা দেখেছি, দেখো এতদূর পর্যন্ত এই যে তিনটা যে ম্যাট্রিক্স, এটা এ, এটা টোটাল তো এ ছিল, এ ম্যাট্রিক্স আর একটা বি ম্যাট্রিক্স। তাহলে এ এর র্যাঙ্কটা কত ছিল, 3। তার মানে এই তিনটা কলামটা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার সঙ্গে আমরা আমরা যদি আর একটা দেখো, এখানে হচ্ছে এটা 4/6 ম্যাট্রিক্স, তাহলে র্যাঙ্ক অফ সি হাইস্ট কত হতে পারে, 4 হতে পারে। তাহলে আমরা একটা দেখি 4/4 ম্যাট্রিক্স নিয়ে দেখি ওর ডিটারমিনেন্টটা কত হচ্ছে। আমরা হচ্ছে এই 4/4 ম্যাট্রিক্সটা নিয়ে দেখছি, ঠিক আছে। এই ডিটারমিনেন্টটা একটু বের করার চেষ্টা করি, যদি নন জিরো হয় তাহলে বলতে পারবো হচ্ছে সি এর র্যাঙ্কটা হচ্ছে 4, আর সেটা হচ্ছে ডাইমেনশন অফ ইউ প্লাস ভি। আমরা মনে রাখি এর মানে ডাইমেনশন ইউ ডাইমেনশন ভি হচ্ছে 3 হয়েছে। তো এইটা ডিটারমিনেন্টটা বের করো, এইটা ডিটারমিনেন্ট যদি বের করি তাহলে হচ্ছে 1
1 হওয়ার পর এটা ডিটারমিনেন্ট মানে 7 7 1 1 2 4 2 1 minus 3 3 ক্যালকুলেশন জাস্ট 2 2 যদি নাও তাহলে হচ্ছে 5 3 2 5 3 2 2 4 2 2 4 2 1 minus 3 3 plus 3 5 3 2 7 1 1 और 1 minus 3 3 minus 4 5 3 2 7 1 1 2 4 2 জাস্ট এই ডিটারমিনেন্ট আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? ডিটারমিনেন্টটা যেটা সি ডিটারমিনেন্ট সি, এটা ক্যালকুলেট করো, দেখো কত হচ্ছে। যদি মানে আমাদের সি এর র্যাঙ্কটা জাস্ট বের করতে হবে আর কি, আর পুরোটা করছি না। তো তোমরা ক্যালকুলেট করো, যদি যা নাম্বারটা আসবে, যদি ধরি আমি ধরে নিচ্ছি এটার যদি নাম্বারটা পি আসে, তাহলে আমার ওই ফর্মুলাটা থেকে আমরা কি পাচ্ছি বলো তো? ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভিটা কত আসবে, সেটা হচ্ছে ডাইমেনশন অফ ইউ ডাইমেনশন অফ ভি, তার মানে এটা হচ্ছে 3 + 3 আর মাইনাস ডাইমেনশন অফ ইউ প্লাস ভি, এখানে যেটা পি আসবে সেটা হচ্ছে 6 মাইনাস পি। আমি জানি না পিটা কি আসবে, ক্যালকুলেশনটা জাস্ট একটু লেন্দি হচ্ছে। তো জাস্ট কত হচ্ছে দেখো, হয় 1 2 না হলে 3 আসবে, ঠিক আছে? তো আমাদের কমেন্ট করে জানাও যে কত অ্যান্সারটা আসছে, জাস্ট সেটা র্যাঙ্কটা বের করো, ডিটারমিনেন্টটা বের করো, তাহলে পেয়ে যাবে। ওকে।